বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুর বিধানসভায় সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, দল চাইছে আমাকে প্রার্থী করতে বহরমপুর বিধানসভায়, তাই দাঁড়াতে হতে পারে। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বহরমপুর বিধানসভার সাধারণ মানুষ যদি আমাকে প্রার্থী হিসেবে দেখতে চায় তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। তিনি বলেন, এটা আমার কাছে রাজনৈতিক জীবনের একটা বড় নোবেল বলে মনে করি। যাচ্ছি কি যাচ্ছে জানো, আমার পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে। কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করি। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিল। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সঙ্গে। অর্থাৎ আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে। এতদিন একটা ভাবে রাজনীতি করেছি, এতদিন একটা ভাবে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি ম্যান, পার্টি যেখানে বলবো সেখানে আমাকে যেতে হবে, এটাই আমি জানি। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। এটা হয় না। দেখুন, পশ্চিমবঙ্গে যে তৃণমূল ভোট করে, সেই তৃণমূলের ভোটে পুলিশ এবং গুন্ডা, তাদের তো অশুভ আঁতাতের ফলাফল আমরা জানি পশ্চিমবঙ্গে। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে ভোট করাটা এবং সেটা আবার অবাধ, আমি সমাজে বিশ্বাস করতে রাজি। কারণ নির্বাচন কমিশন ভোট করছে ভোট ঘোষণার পর থেকে, আর টিএমসি ভোট করছে গত 5 বছর ধরে। সমস্ত পশ্চিমবঙ্গের প্রতিটা এলাকায়, ধরুন মানে ফাঁড়ির পুলিশ থেকে আরম্ভ করে ডিজি পর্যন্ত তাদের দলের চেন লেয়ার্ড, তাদের ব্যবস্থা স্তরে 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 লেয়ার্ড ভোটিং মেশিনারি তাদের তৈরি। আপনি মনে করছেন যে এসপি কে সরিয়ে দিলাম, ডিএম কে সরিয়ে দিলাম, থানার টাউনবাবু বসে আছে, ফাঁড়ির ওসি বসে আছে, তারা তো কাজ করার জন্য আগে থেকে সেখানে নিযুক্ত হয়েই আছে। ফোনে ফোনে কারবার চলবে, ওদিক থেকে ফোনে দেয় তুই এটা কর। কারণ একটাই ডায়লগ, আমি আসছি, এলে আবার সবাইকে পুরস্কৃত করবো। অতএব চামচাগিরি যেমন করছিল তেমন করো, যদি চামচাগিরি এদিক ওদিক হয় তাহলে আগামী দিনে শাস্তি পাবে। এটা কিন্তু একটা অদ্ভুত তাদের প্রচারে আছে। অতএব স্পর্শকাতর বুথ 11 কেন, সারা পশ্চিমবঙ্গের স্পর্শকাতর বলে মনে করি। এই জায়গাটা আমি বক্তব্য আমার যে বানান কুল কি শিখ সেটা তো বিএলওরা জানতো। সেগুলো তো বিএলও মানে সরকারি অফিসার, পশ্চিমবঙ্গ সরকারের এইআরও ডিও সবাই জানতো। এই মহিলা দিল্লি গেল, সুপ্রিম কোর্টে গিয়ে আরো বিষয়টাকে খেটে দিয়ে বাহাদুরি করে আবার বিচারপতি হাতে তুলে দিল। বিচারপতি তারা বিচার করে যে লোককে জেল দেয়, তারা বেল দেয়। এখানে কি খেল করবে? আরো প্রক্রিয়া দিন আরো লম্বা হচ্ছে, আরো দীর্ঘতর হচ্ছে। এবং এই ঘটনা যে সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি একদিকে, আরেকদিকে নির্বাচন কমিশনের। এবং সেই নির্বাচন কমিশন যাদের আঙুলে চলছে যে বিজেপি, খুব দায়িত্ব নিয়ে বলতে হবে এই কথা। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল ভোটের আগে কোনো ইস্যু পাচ্ছিল না, প্রচারে কোনো হাতিয়ার পাচ্ছিল না। এসআইআর অ্যান্ড নো এসআইআর, প্রো এসআইআর নো এসআইআর, এটা হলো একটা, যেমন আগে প্রো এনআরসি নো এনআরসি হয়েছিল, সেই খেলায় আবার নতুন করে পুনরাবৃত্তি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।